ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা পৃষ্ঠা 137-এ 4 নম্বর অঙ্কগুলো সমাধান করব। নিচে সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করে। এখানে ক, খ, গ, গ এর 4টা অঙ্ক দেওয়া আছে। 4টা অঙ্ক আমরা সমাধান করে নিব। তো দেখো এইভাবে দেওয়া আছে 2:3 আর একটা সমান 8 খালি করে। এখানে আমাদের খালি করার মান নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু সমান আছে, আমরা আর এখানে সমান লিখবো না, আমরা এখানে বা লিখবো। কি লিখবো? বা লিখবো। আর উপরে লিখবো 2, নিচে লিখবো 3 সমান 8 উপরে, নিচে লিখবো খালি ঘর, নিচে লিখবো খালি ঘর। তো এখানে দেখো আমাদের খালি ঘর মান যেহেতু নির্ণয় করতে হবে, আমরা আর বা কোনাকুনি গুণ করে দেব। তাহলে এখানে দেখো 2 গুণ খালি ঘর, যেহেতু খালি ঘর আমরা নির্ণয় করবো, খালি ঘর বামে রাখবো সমান এখানে 8 গুণ 3 লিখতে পারি আমরা। তাহলে এখানে দেখো বা 2 গুণ খালি ঘর, এখানে 3 24 বা খালিঘর যেহেতু নির্ণয় করবো, তাহলে খালিঘর সমান 24 বাই নিচে চলে আসবে 2। এখন দেখো এখানে আমরা কাটাকাটি করলে মান চলে আসবে 2 একে 2, 12 দুগুণে 24, তাহলে এখানে অ্যান্সার হবে 12। খালিঘর সমান 12 আমরা পেয়ে গেছি, এটা অ্যান্সার হয়ে গেছে। তারপরে খ নম্বরটা লক্ষ্য করো। খ নম্বরে কত আছে বইতে তোমরা লক্ষ্য করো। খ নম্বর আছে 5:6 সমান খালিঘর অনুপাত 36। এখন দেখো এটাকে কিভাবে করতে হবে। বা তাহলে উপরে হবে 5, নিচে চলে আসবে 6 সমান উপরে খালিঘর, নিচে হচ্ছে 36 বা এখন 6 গুণ আমরা খালিঘর লিখতে পারি আর বা কোনাকুনি, এখন আমরা গুণ করেছি, এটা আবার এটাও গুণ করে দিব। তো এখানে আমরা লিখতে পারি 36 গুণ 5 বা 5 গুণ 36 বা এখানে আমরা লিখতে পারি 6 গুণ খালিঘর, এখানে আমরা গুণ করে দেই 5, 6, 30, 30-এর শূন্য হাতে আছে 3, 3 5 15, 15 3 18, 180। কত? 180 বা যেহেতু খালিঘর নির্ণয় করতে হবে, তাহলে খালিঘর এখানে লিখবো সমান 180 বাই এই 6 চলে আসবে নিচে। এখন আমাদের এখানে কাটাকাটি করতে হবে। তো সুতরাং দেখো খালিঘর সমান, তো আমরা 6 একে 6, 3 6 18 আর একটা শূন্য আছে না, একটা শূন্য লিখে নিব। কিভাবে কাটাকাটি করেছি সবাই লক্ষ্য করো। এখানে 6 একে 6, 6 নামটা পড়ো, কতবার পড়লে 18 হবে? 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3 লিখছি আর একটা শূন্য আছে, একটা শূন্য লিখে নিবা। তাহলে এখানে 180 কাটা গেছে, তাহলে এখানে কত হয়েছে? 30 হয়েছে। তাহলে খালিঘর সমান 30 হবে। খালিঘর সমান 30 হবে। এই দুইটা অঙ্ক খুবই ইজি ছিল। যারা বুঝুনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝে নিবে, এগুলা পরীক্ষায় আসবে, এই সমাধানগুলো তোমাদের শিখতে হবে। এখন আমরা ঘ নম্বরটা দেখব। ঘ নম্বরটা প্রশ্ন থেকে আমরা আগে উঠাই। কি বলা হয়েছে? 7 অনুপাত খালিঘর সমান 42 অনুপাত 54, এটা সমাধান করতে হবে। তো দেখো কিভাবে আমরা সমাধান করব এটা। তাহলে আগের মতো বা লিখতে হবে। বা উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে খালিঘর সমান, এখানে উপরে 42, নিচে হচ্ছে 54, নিচে হচ্ছে 54। তো এখানে বা আগের মতো আমরা খালিঘর গুণ 42 লিখতে পারি। তারপরে এখানে 54 গুণ 7 লিখতে পারি। তো এখানে দেখো বা খালিঘর গুণ হচ্ছে 42 সমান, এখানে আমরা গুণ করে দিব 4 7 28, 28-এ 8 হাতে আছে 2, 4 7 28-এ 8 হাতে আছে 2, 5 7 35, 35-এ 2-এ 37, তাহলে 378 হয়ে গেছে। কত? 378 হয়ে গেছে, 378। বা যেহেতু আমাদের খালিঘর নির্ণয় করতে হবে, তাহলে খালিঘর সমান 378 বাই হচ্ছে 42। এখন দেখো এটা কাটাকাটি করতে হবে। যেহেতু অঙ্কগুলা তারা আমাদের খালিঘর নির্ণয় করতে কইছে,
মানে এখানে আমাদের মিলিয়ে দিবে। তো আমরা কতবার গুণ করে দেখি, এখানে কতবার গুণ করলে 378 হয়। আমরা যদি একটু কোণায় গুণ করে দেখি, উপর দিয়ে গুণ করে দেখাই তোমাদের। তো আমরা এখানে 42-এর সাথে 8 বার আগে গুণ করে দেখি। 8 দুগুণে 16, হাতে আছে 1, 4 এটা 32 আর 1 33 নাকি 336 হয়। তাহলে 9 বার দিয়ে চাই। 42 গুণ হয়েছে 9, 9 দুগুণে 18, হাতে আছে 1, 4 নং 36 আর 1 37। তাহলে 9 বার দিয়ে স্যার মিলে গেছে। কয়বার? 9 বার। তাহলে এখানে আমরা 9 লিখতে পারি কাটাকাটি করে, বা কাটাকাটি না করলে হবে যেহেতু এটা ভাগ চিহ্ন বোঝায়। 42 একে 42, 9 42 এ 378, এখানে খালিঘর সমান হবে 9, খালিঘর সমান হবে 9। তাহলে আমাদের এই গ নম্বরটা হয়ে গেছে। তারপরে আর একটা বাকি আছে, এটা করলে আমাদের অঙ্ক 4টা হয়ে যাবে। অঙ্কগুলো তোমাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। খালিঘর অনুপাত 9 সমান 63 অনুপাত 81। এখন এখানে লক্ষ্য করো, বা খালিঘর উপরে থাকবে, নিচে হচ্ছে 9, এখানে সমান 63 উপরে, নিচে হচ্ছে 81। এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। আগের মতো খালিঘর নির্ণয় করতে হবে। তাই খালিঘর নির্ণয় করতে হলে আগে খালিঘর লিখবো। খালিঘর গুণ হচ্ছে 81 নাকি, আর এখানে 63 গুণ হচ্ছে 9। কোনাকুনি বাড়াবাড়ি আমরা গুণ করতেছি, কোনাকুনি বাড়াবাড়ি গুণ করতেছি। বা খালিঘর ইন্টু 81 ইন্টু বলা যায় এখানে গুণ চিহ্নকে, এটা গুণ করি। 3 নং 27, 7 হাতে আছে কত 2, আবার 6 নং 54, 54 2 55, 56 নাকি। আবার দেখি ঠিক আছে কিনা, না এতে তো অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্ক ভুল হলে সমস্যা। 3 নং 27, 27 7 হাতে আছে 2, তারপরে 6 নং 54, 54 2 55, 56, 567 আমরা পেয়ে গেলাম। এখন বা খালিঘর সমান উপর হচ্ছে 567, নিচে চলে আসবে 81। এখন দেখো এখানে আমাদের কত দিলে 567 হবে, কতবার গুণ করতে পারি আমরা গুণ করে দেখি। আগেরটার মতো গুণ করবে। এখন এখানে নিচে যদি আমি তোমাদের গুণ করি দেখে, তাহলে দেখো 81 গুণ আমরা এখানে 8 বার দিচ্ছে, আগে কত হয় 8 একে 8, 8 একে 8, 8 আটা কত 8 আটা 67, বেশি হয়ে যায় 648 আছে 567। তাই 81 7 বার দিয়ে চাই, 7 একে 7, 7 আটা 56, তো 7 বার দিয়ে 4 মিলে গেছে 567। তাহলে 81 একে 81, 7 বার দিলে 567। তাহলে এখানে খালিঘর সমান 7 হবে। আমরা কাটাকাটি না করলে হবে, এটাকে তো ভাগ চিহ্ন বোঝায়, শুধু এখানে 7 লিখে দিলে হয়ে যাবে নাকি। তাহলে আমরা এখানে 4 নম্বরে ক নম্বরে উত্তর পাইছি 12, খ নম্বরে পাইছি 30, ঘ নম্বরে পাইছি 9, গ নম্বরে পাইছি 7। অঙ্কগুলো খুবই ইজি ছিল। অঙ্কগুলা তোমরা আশা করি সহজে বুঝতে পেরেছো। যারা বুঝনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে অবশ্যই বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।